দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চকোলাভা কেকের একটা রেসিপি। চকোলাভা কেকটা হবে আজ পুরোপুরি ডিম ছাড়া। তার জন্য লাগবে এখানে আমি আমুলের ডার্ক চকলেট নিয়েছি, তার সাথে বাটার, ময়দা আর চিনির পরিমাণটা সেম সেম। যে মাঝের কাপটাতে চিনি রয়েছে সেই পরিমাণই ময়দাটা রয়েছে। 2 চামচ কোকো পাউডার আর 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারই হয়ে যাবে, বেকিং সোডার ব্যবহার আর করিনি। প্রথমেই 1 কাপ চিনির মধ্যে বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করে এইরকম একটা কনসিস্টেন্সি তৈরি করব। তারপর তাতে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা, যেটা চিনির পরিমাণের সাথে সমান পরিমাণে ছিল। খুব ভালো করে ছেঁকে ময়দাটা এখানে ইউজ করতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ যে কোকো পাউডারটা ছিল সেটাও কিন্তু ছেঁকেই দিতে হবে খুব ভালো করে। আর তার সাথে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এই গুঁড়ো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে, না হলে পরে কেকের মধ্যে লাম্পস চলে আসতে পারে। খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় অল্প অল্প করে দুধ অ্যাড করব। ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা স্মুথ ব্যাটার তৈরি হলে আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলের মোল্ড নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এমন মোল্ড না থাকে বা না পাও, তাহলে অনায়াসেই কিন্তু কাপে বানানো যেতে পারে এই চকোলাভা কেক। প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম আর তারপরে একটু কোকো পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম। এইবার হাফ পর্যন্ত ব্যাটারটা আমি এখানে ফিল করব, দিয়ে ভালো করে ড্যাব করে নিয়ে এখানে আমি আমুলের ডার্ক চকলেটের 1.5 খানা করে টুকরো দিয়ে দিচ্ছি। ভালো করে ড্যাব করে তারপরে কিন্তু চকলেটের টুকরোটা অ্যাড করো, না হলে কিন্তু একদম তলায় চলে যাবে। এই কেকটা কিন্তু তোমরা গ্যাসেই বানিয়ে নিতে পারো, ওভেন না থাকলেও কোনো সমস্যা নেই। আমি এখানে 1.5 টুকরো দিয়েছি, তোমরা 2-3 টুকরো চকলেটও দিতে পারো। তারপর বাকিটা আবার উপর থেকে ব্যাটারটা দিয়ে ফিল করে নিয়ে ভালো করে ড্যাব করে কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর প্লেটের মধ্যে আমি এইভাবে চকোলাভা কেকের সেই মোল্ডগুলো বসিয়ে দিয়ে ঢেকে 15 মিনিট বেক করে নেব। আর যদি তোমরা ওভেনে বেক করতে চাও, কনভেকশন মোডে প্রথমে 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট করে নেব, তারপর 170 ডিগ্রিতে 15 মিনিট বেক করব। একদমই কিন্তু ওভার বেক করা যাবে না, তাহলে বাইরেটা খুব শক্ত হয়ে যাবে। এবার চলো আমি একটু গার্নিশিং করে নিচ্ছি প্লেটের মধ্যে। এটা একদমই অপশনাল, আমি যেহেতু ফটো ভিডিও তুলবো তার জন্য আমি খুব সুন্দর করে গার্নিশিংটা করে নিচ্ছি প্লেটে। তোমরাও যদি খুব সুন্দর করে একটা সহজ উপায়ে গার্নিশিং করতে চাইছো, তো এই টিপসটা ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে প্লেটটা আমাকে কমেন্ট করে জানিও। চলো 15 মিনিট রাখার পর কেকগুলো একদম বেকড হয়ে গেছে। ঠিক ঘড়ি ধরে 15 মিনিট বেক করেই কেকগুলোকে নামিয়ে নেব। এইবার কি করে বুঝবো যে বেক হয়েছে? বাইরে থেকে এরকম যদি একটু নরম নরম থাকে তাহলে বুঝতে হবে চকোলাভা কেক একদম তৈরি। খুব শক্ত বেক কিন্তু করা যাবে না, বাইরেটা চারিপাশটা নরম থাকবে আর ভেতরটা চকলেটটা পুরো মেল্ট হয়ে যাবে। আমি যে 1.5 টুকরো চকলেট দিয়েছিলাম, তোমরা 2 টুকরো বা 3 টুকরো দিলে আরও বেশি চকলেট ভেতর থেকে বেরোবে। এরকম গরম গরম ইয়াম্মি ডিম ছাড়া চকোলাভা কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। হাত দিয়ে আমি ভেঙে দেখিয়েছি কতটা সফট হয়েছে কেকটা। ঝটপট বানিয়ে ফেলো আর কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। বাই।